আল্লাহর দরবার থেকে এই মানবতাকে ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই আশরাফুল মাখলুকাতকে সুষ্ঠু সুন্দর পথে চলার জন্য সিরাতুল মুস্তাকিম কোথায়? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা বলে তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, মন্দার থেকে বিচিত্র থেকে দূরে থাকো। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা সেরকম নবীর গোলাম হতে চাই না। চাইতে হইলে আমাদেরকে আল্লাহর দরবার থেকে পাঠ্যক্রম পবিত্র কিতাবুল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন দিয়ে পড়িয়েছেন, নবীর হাদিস দিয়ে পড়িয়েছেন, নবীর সুন্নাহ দিয়ে পড়িয়েছেন, আমাদের তা অনুসরণ করার দরকার আছে কি নাই? যুগে যুগে আল্লাহ পাক আদম নবীর যুগেও তাকে আল্লাহর বাণী দিয়েছেন। প্রত্যেক নবীকে কিছু না কিছু বাণী দিয়েছেন। চারটা মূল আসমানি কিতাব, ঠিক না? তাওরাত, জবুর, ইনজিল আর কি পাক কোরআন, ঠিক না? এইগুলোর সাথে আরো সহিবা দিয়েছেন। এই সমস্ত কিছুর উপর ঈমান আনার নাম হলো ঈমান। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ কি আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমান মানে শুধু এটা না, আমার দয়াল নবী হুজুর পাকের উপর ঈমান আনলাম। আমার দয়াল নবী যে সিলসিলায় এসেছেন সেই সিলসিলার পুরো চেইন অফ অর্ডারকে মানার নাম ঈমান, ঠিক না? কোরআন একদিনে আসে নাই, কোরআন আসার আগে আল্লাহ তাওরাত, জবুর, ইনজিল পাঠিয়েছেন, ঠিক না? এই তাওরাত, জবুর, ইনজিলের উপরও আমাদেরকে ঈমান আনতে, প্রত্যেক নবী রাসূলের উপর ঈমান আনতে, তাহলে কেন ঈমান আনতে হবে? প্রশ্ন আছে না? আরে বাবা, আমরা আল্লাহর বান্দা, কথা পরিষ্কার। ওই যারা ডাইরেক্ট আল্লাহ খুঁজে, সিরাতুল মুস্তাকিম নাকশুদা খুঁজে, কি কথা কি বুঝছেন না? বুঝেন না? নাকশুদা সিরাতুল মুস্তাকিম যারা খুঁজে, তারা তো এই যে তোমার প্রশ্ন, যারা আল্লাহ মানবো, ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা, উনি রব্বুল আলামিন, তাহলে বাকিগুলো লাগে কি লাগে? এটা একটা প্রশ্ন না? আরে বাকিগুলো লাগে কারণ তোমার আমার রব্বুল আলামিন তিনি চান তোমার কোন সরাসরি কানেকশন না, তিনি চান ওদের মাধ্যমে কানেকশন। তোমার আমার আল্লাহ চাইলে আমাকে দুনিয়ার মধ্যে মানবের জীবন আকারে আনতে পারত। তোমার আমার আমাদের সকলের আল্লাহ চায় যে আমরা আমাদের মাতা পিতার গর্ব অনুমতি দিয়ে আনি। এই জন্য সেই মাতা পিতাকে সম্মান না করলে নামাজ রোজা হজ যাকাত সবকিছু করলে কবুল হবে। কারণ কি আল্লাহ যা চান বান্দার, আল্লাহ যা চান বান্দার জন্য তাই ইবাদত, ঠিক না? ঠিক না? কি এক এক সালাতের এক একটা রাকাতের নির্দিমালা আছে। সকালে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, ফরজ সালাতের কথা বলছি, মাগরিবে 3 রাকাত, এশা 4 রাকাত। এই যে ভেরিয়েন্স আছে, এই ভেরিয়েন্সটা কি কোন নবী রাসূল সৃষ্টি করেছেন নাকি আল্লাহ করেছেন? আমার নবী রাসূলগণ তারা মাসুম, তারা নিজের থেকে কোনো কিছু বলেন না, তারা যা বলেন তা আল্লাহর কি বাণী, আল্লাহর কি বাণী, আল্লাহর পক্ষ থেকে, ঠিক না? এই যে আমি একটা কথা একটা তেলাওয়াতে কোরআন করেছি, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। নিশ্চয় আল্লাহ বলছেন আরসালনাকা, আমি তোমাদের জন্য প্রেরণ করেছি, শাহিদা, সাক্ষ্যদানকারী, আমার দয়াল নবী হুজুর পাক। কিসের সাক্ষী দিবেন? আমরা যখন আমাদের আমলনামা নিয়ে আল্লাহর দরবারে থরথর করে কাঁপতে থাকবো, আমাদের সেই আমলনামা আমরা ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো, তার সাক্ষী হবে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মুবাশশিরা, শুভ সংবাদদাতা, কাদের জন্য? যারা আল্লাহর ওলি হিসেবে, আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দা হিসেবে, আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দাদের সাথে সম্পর্ক থাকার কারণে পিতা মাতা বড় মুরব্বী সবার সেবা করে আল্লাহর আইন নির্দেশ করেছেন, তার জন্য নবী হলেন শুভ সংবাদ। সুবহানাল্লাহ। আর দুঃসংবাদ সতর্ককারী কাদের জন্য? নাযীরা, যে আল্লাহর পথে চলে, নবীর সাথে সম্পর্ক, আল্লাহর নবীর আহলে বাইতের সাথে সম্পর্ক, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, ঠিক না? তাহলে আমাদেরকে একটা, এই যে কারেন্টের যে আজকে এতগুলো বাতি জ্বলছে, তারের মাধ্যমে লাইনটা এখান থেকে এসেছে না? একটা মেইন লাইন আছে, মেইন লাইনের থেকে এই আলিয়া মাদ্রাসার একটা সাব লাইন আছে নাকি নাই? আপনি বাংলাদেশের নাগরিক,
সরকার কি আপনি মিটারের জন্য অ্যাপ্লিকেশন না করলে আপনাকে ঘরে ঘরে এমনি মিটার দিয়ে যায়? যায়। এটা কি সিস্টেম? এটা সিস্টেম না। এই সরকারের জন্য একটা সিস্টেম আছে, খোদার একটা সিস্টেম আছে। কথা কি বুঝতে পারছেন নাকি পারেন নাই? খোদাই সিস্টেমের বাইরে করলে আপনার অ্যাপ্লিকেশন কোনোদিন আল্লাহর দরবারে যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই সিস্টেমটা কি? এই সিস্টেমটা হলো আমার দয়াল নবী। এই যে মক্কা শরীফে আমরা হজ করতে যাই কেন? আরে বলে না কথা, আরে আমি যদি এখানে একটা কালো পাতানো করে মাঝখানে না তাওয়াফের জায়গা বানাই, এখানে আল্লাহ আছে না নাকি নেই? হোমনা তীর্থস্থানে আল্লাহ নাই? আল্লাহ তার জাত সিফাত সবকিছু নিয়ে সর্ব জায়গার মধ্যে বিরাজমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝলেন? তার প্রত্যেকটা সিফাত, তার গুণ যে কোনো জায়গায় সমভাবে সমানকালে দিতে পারবেন। যদিও আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ বলেছেন যে আমি আসমানের মধ্যে কি, আমি উরুজের মধ্যে আমার আসনে আমি বসে আছি। আল্লাহ পাক কোনো কিছু করার জন্য কোথাও ফিরি করা লাগে না, লাগে? এটা আমাদের ঈমান, এটা আমাদের আকিদা। আল্লাহ এক জায়গায় বসে করে দুনিয়াকে সমানভাবে উনার কিছু রূপের, যেমন ধরেন আমরা মাইকে কথা বলছি, আমাদের সমাজ ক্ষমতা সীমাবদ্ধ, মাইকের পাওয়ার যতটুকু আছে আওয়াজ যতটুকু যাবে, এই আওয়াজ কি গরিবুরে যাবে? কিন্তু আমার আল্লাহর আওয়াজ যে কোনোখানে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ যাদেরকে দয়া করে তার আওয়াজ আল্লাহর দিকে বিলম্বিত হয়ে নূর মিন নূরিল্লাহ হয়ে আল্লাহর দিকে হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ।